আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে 25তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। সেদিন আত্মসমর্পণের আগে কিছু ইহুদি ইসলাম গ্রহণ করে, ফলে তাদের জানমাল ও সন্তান সন্ততির নিরাপত্তা নিশ্চিত করা হয়। মুসলিমদের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করেনি এমন এক ভদ্রলোকও বনু কুরাইজায় ছিল। তার নাম আমর। সে দুর্গ থেকে বের হলে মুসলিম কমান্ডার মুহাম্মদ ইবনে মাসলামা তাকে চিনতে পারেন এবং তার পথ ছেড়ে দেন। এরপর সে কোথায় যায় তার ব্যাপারে আর কিছু জানা যায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ধনসম্পদের 5 ভাগের 1 ভাগ আলাদা করে বাকিটা সব মুজাহিদের মধ্যে বন্টন করে দেন। এর মধ্যে অশ্বারোহীরা পায় 3 ভাগ আর পদাতিক সৈন্যরা 1 ভাগ। কিছু বন্দীকে সাদ ইবনে জাইদ আনসারীর নেতৃত্বে নাজদে পাঠানো হয় এবং তাদের বিনিময়ে ঘোড়া এবং অস্ত্রশস্ত্র কিনে আনা হয়। এছাড়া নবীজি বনু কুরাইজার নারীদের মধ্যে রাইহানা বিনতু আমর ইবনি খানাকাকে নিজের জন্য নির্বাচন করেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে আল্লাহর রাসূলের ইস্তেকাল পর্যন্ত রাইহানা তার মালিকানাতেই ছিলেন। কিন্তু কালবি বলেন আল্লাহর রাসূল 6ষ্ঠ হিজরিতে তাকে মুক্ত করে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিদায় হজ পালন শেষে মদিনায় ফিরে আসার পরপর তিনি মৃত্যুবরণ করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। বনু কুরাইজার বিষয়টি নিষ্পত্তি হওয়ার মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দা সাদ ইবনে মুয়াজের দোয়া কবুল করেন। খন্দক যুদ্ধে আহত হওয়ার পর সাদ বর আবেগ নিয়ে তার রবকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি জানেন যে সম্প্রদায় আপনার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, দেশান্তর করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমার কাছে যতটা প্রিয় অন্যদের সাথে করা ততটা প্রিয় নয়। হে আল্লাহ, আমার মনে হয় এখন আপনি তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। যদি কুরাইশদের সাথে কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমায় জীবিত রাখুন, যেন তাদের বিরুদ্ধে আপনার জন্য জিহাদ করতে পারি। আর যদি এটাই হয়ে থাকে শেষ যুদ্ধ, তবে এক্ষত আর শুকানোর দরকার নেই, এটাকেই বানিয়ে দিন আমার মৃত্যুর কারণ। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নবীজি তার শুশ্রূষার জন্য মসজিদের এক কোণে তাঁবু খাটিয়েছিলেন। বনু কুরাইজার মোকাদ্দমা শেষ হতেই তার ক্ষত তাজা হয়ে ওঠে। আয়শা রাজিয়াল্লাহু আনহা বলেন, তার ক্ষতস্থান থেকে এত বেশি রক্তক্ষরণ হয় যে তার পাশে খাটানো বনু গিফারের তাঁবুর দিকে বানের পানির মতো সে রক্ত গড়িয়ে যেতে থাকে। তারা রক্ত দেখে আঁতকে ওঠে, শশব্যস্ত হয়ে বলে, হে তাঁবুবাসী, তোমাদের তাঁবু থেকে এসব কি আসছে আমাদের দিকে? তখন দেখা যায় সাদের ক্ষতস্থান থেকে অবিরল ধারায় রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণেই তার মৃত্যু হয়। জাবির রাজিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। অন্য বর্ণনায় এসেছে, সাদের জানাজা বহন করার সময় মুনাফিকরা বলতে থাকে, কত হালকা তার মৃতদেহ। জবাবে আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা ধরে রেখেছে বলে তোমাদের কাছে হালকা মনে হচ্ছে। বনু কুরাইজা অবরোধকালে মুসলিমদের একজন শাহাদাত বরণ করেন। তার নাম খাল্লাদ ইবনে সুয়াইদ। বনু কুরাইজার এক মহিলা জাতা নিক্ষেপ করে তাকে হত্যা করে। এছাড়া উক্কাশার ভাই আবু সিনান ইবনে মিহসানও অবরোধকালে মৃত্যুবরণ করেন। এদিকে আবু লুবাবা 6 রাত নিজেকে খুঁটির সাথে বেঁধে রাখেন। সালাতের সময় হলে তার স্ত্রী এসে বাঁধন খুলে দিতেন। সালাত শেষে আবার তিনি নিজেকে খুঁটির সাথে বেঁধে ফেলতেন। এভাবেই 6 রাত কেটে যায়। 7ম রাতের শেষ প্রহরে নবীজির কাছে তার তাওবা কবুল হয়েছে বলে ওহী অবতীর্ণ হয়। নবীজি তখন উম্মু সালামার ঘরে অবস্থান করছিলেন। ওহির কথা উম্মু সালামা তার ঘরের দরজায় দাঁড়িয়ে উদ্বেলিত কণ্ঠে বলেন, হে আবু লুবাবা, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন। ঘোষণা শেষ হতেই উপস্থিত লোকজন দৌড়ে আসে তার বাঁধন খুলে দিতে। কিন্তু তিনি তাদের থামিয়ে দিয়ে বলেন, আমি চাই না নবীজি ছাড়া অন্য কেউ আমার বাঁধন খুলে দিক। পরে ফজরের সালাতে যাওয়ার সময় নবীজি নিজ হাতে তার বাঁধন খুলে দেন। এই যুদ্ধ সংঘটিত হয় 5ম হিজরির জিলকদ মাসে। টানা 25 দিন অবরোধ অব্যাহত থাকে। আল্লাহ খন্দক ও বনু কুরাইজার যুদ্ধ সম্পর্কে সূরা আহজাবের বেশ কয়েকটি আয়াত অবতীর্ণ করেন। সেখানে উভয় যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়াবলী, মুসলিমদের অবস্থান, মুনাফিকদের বেইমানি, সম্মিলিত বাহিনীর মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়া এবং ইহুদিদের বিশ্বাসঘাতকতা ও তার ফলাফল সবিস্তারে তুলে ধরেন। বনু কুরাইজা যুদ্ধের পরবর্তী অভিযানসমূহ। নবীজির নির্দেশে আবু রাফির হত্যাকাণ্ড। সাল্লাম ইবনে আবিল হুকাইক ওরফে আবু রাফি একজন কট্টর ইহুদি।
সেই সাথে চরম ইসলাম বিদ্বেষীও বটে। তার অপরাধের কোনো সীমা ছিল না। সে ব্যক্তিগত সম্পদ দিয়ে মুসলিম বিরোধী চক্রকে সাহায্য করত, যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করত তাদের। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কষ্ট দিত সে। বনু কুরাইজার মামলা নিষ্পত্তির পর খাজরাজ গোত্র নবীজির কাছে আবু রাফিকে হতে করার অনুমতি প্রার্থনা করে। এর আগে তার বন্ধু কাব ইবনে আশরাফ আউস গোত্রের হাতে নিহত হয়েছে। সেই থেকে খাজরাজের লোকেরাও এমন একটি মর্যাদা নিজেদের করে নিতে আগ্রহী। এজন্য তারা আবু রাফির অপরাধের চরিত্র বিচার করে সবার আগেই নবীজির কাছে তাকে হতের অনুমতি চায়। নবীজি অনুমতি দেন, তবে এই বলে সতর্ক করেন যে কোনোভাবেই নিরপরাধ নারী ও শিশুকে হতে করা যাবে না। অনুমতি পেয়ে 5 সদস্যের ছোট্ট একটি দল প্রস্তুত হয়ে যায়। সবাই খাজরাজের শাখাগোত্র বনু সালামার। তাদের দলনেতা আবদুল্লাহ ইবনে আতিক। আবু রাফি তখন খাইবারে তার একটি দুর্গে অবস্থান করছিল। তাই আবদুল্লাহ ইবনে আতিক তার সহযোগীদের নিয়ে খাইবার অভিমুখে রওনা করেন। তারা যখন দুর্গের কাছাকাছি পৌঁছান তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। রাখালেরা গবাদি পশু নিয়ে দুর্গের ভেতরে প্রবেশ করছে। আবদুল্লাহ ইবনে আতিক সঙ্গীদের বললেন, তোমরা এখানে বসো, আমি যাচ্ছি। ফটকের প্রহরীর সাথে কথাবার্তা বলে ভেতরে যাওয়ার পথ পাওয়া যায় কি না দেখি। আশা করছি কোনো না কোনো উপায় খুঁজে পাবি। এ কথা বলে তিনি ফটকের কাছাকাছি আসেন। কাপড় দিয়ে নিজেকে আবৃত করে এক জায়গায় চুপটি করে বসে পড়েন। দেখে মনে হয় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। এদিকে দুর্গের ফটক বন্ধ করার সময় হয়ে এসেছে। রাখালেরা ইতোমধ্যেই পশুগুলোকে যথাস্থানে বেঁধে ভেতরে চলে গেছে। এমন সময় বাইরে একজনকে প্রাকৃতিক কাজ সারতে দেখে প্রহরী সশব্যস্ত হয়ে হ্যাঁক ছাড়ে, এই যে আল্লাহর বান্দা, ভেতরে প্রবেশ করতে চাইলে জলদি করো, নইলে এখনই দরজা বন্ধ করে দিচ্ছি। আবদুল্লাহ ইবনে আতিক বলেন, আমি ভেতরে প্রবেশ করে এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকি। প্রহরী দুর্গের ফটক বন্ধ করে দেয়। চাবিগুলো একটি খুঁটিতে ঝুলিয়ে সে চলে যায় অন্য কাজে। কিছুক্ষণের মধ্যে এক এক করে অন্যরাও চলে যায় নিজ নিজ অবস্থানে। আমি তখন খানিকটা নিরাপদ বোধ করি। সেই সাথে এটাও বুঝতে পারি যে আবু রাফি ওপর তলায় জমিয়ে আড্ডা দিচ্ছে। তার মদমত্ত উল্লাস নিচতলা থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। কিছুক্ষণ বাদে আড্ডা শেষ হয়। দুর্গ জুড়ে নেমে আসে মরুভূমির নীরবতা। কোথাও কোনো শব্দ নেই। নিশাচর পাখিগুলোর ডানা ঝাপটানো থেমে গেছে ততক্ষণে। আমি সেই নীরব নিস্তব্ধ সময়ে আরও নীরবে চাবিগুচ্ছ হাতে নিয়ে ফটকের দরজা খুলি। এরপর ধীর পায়ে উঠে যাই ওপর তলায়। আমি এক একটি দরজা খুলে ভেতরে প্রবেশ করছিলাম এবং এই ভেবে ভেতর থেকে সেই দরজা বন্ধ করে দিচ্ছিলাম, যেন রক্ষী বা চাক বাকরদের কেউ দেখে ফেললেও আবু রাফিকে হতে করার আগ পর্যন্ত আমাকে ছুঁতে না পারে। এভাবে একসময় আমি তার কাছাকাছি পৌঁছে যাই। সে তখন পরিবারের সাথে নিজ কামরায় বিশ্রাম করছিল। আমি তার উপস্থিতি টের পাচ্ছিলাম, কিন্তু তরবারি চালানোর জন্য সুনির্দিষ্ট করে তার অবস্থান শনাক্ত করতে পারছিলাম না। এজন্য আমি বুদ্ধি করে আওয়াজ দিই, আবু রাফি। সে বলে উঠল, কে ওখানে? আমি আওয়াজের উৎস লক্ষ্য করে তরবারি চালাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার সেই আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়। কারণ আর কিছুই না, উত্তেজনায় আমার মানসিক ভারসাম্য কিছুটা হ্রাস পেয়েছিল। তাছাড়া অবচেতন তরা প্রবণতাও বড় একটি কারণ। আমার আঘাত লক্ষ্যভ্রষ্ট হতেই সে চিৎকার করে ওঠে। আমি কামরা থেকে বের হয়ে যাই। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকি। আবু রাফির সংখ্যাভাব কিছুটা কমে এলে আমি ভেতরে প্রবেশ করি। এবার কণ্ঠে কিছুটা পরিবর্তন এনে সশব্যস্ত এক ভাব নিয়ে জিজ্ঞেস করি, আবু রাফি, কিসের আওয়াজ হলো ভেতরে? সে ক্ষিপ্ত হয়ে বলে, তোমার মা ধ্বংস হোক। একটু আগে তরবারি দিয়ে কে যেন আঘাত করেছে আমাকে। সে উত্তর দিতেই আমি আওয়াজের উৎস লক্ষ্য করে দ্বিতীয়বার তরবারি চালাই। এতে সে মারাত্মকভাবে আহত হয়, মেঝেতে লুটিয়ে পড়ে। শব্দ শুনে খুব সহজেই আমি তার অবস্থান শনাক্ত করে ফেলি এবং তরবারির অগ্রভাগ তার বুকে ঠেকিয়ে জোরে চাপ দিই। মুহূর্তে এফোরোফোর হয়ে যায় সে। তার মৃত্যু নিশ্চিত করে আমি সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিই। এক একটি দরজা খুলে খুব সাবধানে বের হতে থাকি। সবগুলো দরজা নিরাপদেই পার হই। সিঁড়ির দিকটাতে কিছুটা অন্ধকার তখনও জটলা বেঁধেছিল। আমি সমতল জায়গা মনে করে সেভাবেই পা ফেলি, কিন্তু সামনে হঠাৎ সিঁড়ি পড়ায় হোঁচট খেয়ে পড়ে যাই। এতে আমার পা মচকে যায়। আমি পাগড়ি দিয়ে শক্ত করে পা বাঁধি। এরপর কোনো রকমে ফটক পার হই। বাইরে এসে দেখি চারদিকে চাঁদের আলো খেলা করছে। আমি চুপিসারে একপাশে গিয়ে বসে পড়ি। মনে মনে প্রতিজ্ঞা করি, হতের ব্যাপারে নিশ্চিত না হয়ে এখান থেকে সরব না।
খানিক বাদে মোরগ ডাকে। নতুন দিনের সূচনা হয়। অমনি এক ঘোষকের কণ্ঠে বেজে ওঠে এক মৃত্যু সংবাদ, হিজাজের ব্যবসায়ী আবু রাফি নিহত হয়েছে। ঘোষণা শেষ হতেই আমি দ্রুত পায়ে সাথীদের কাছে ছুটে আসি। তাদেরকে আশ্বস্ত করে বলি, দুরাচারিতার হাত থেকে এবার রক্ষা পাওয়া গেছে। আল্লাহ তাকে মৃত্যুর ঘাট পার করে দিয়েছেন। এটুকু বলেই আমরা সেখান থেকে প্রস্থান করি। সোজা চলে আসি নবীজির কাছে। তাকে পুরো ঘটনা খুলে বলি। তিনি বলেন, তোমার পাটা মেলে দাও, আমি পা মেলে দিই। তিনি সেখানে আলতো করে হাত বুলিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার সব ব্যথা দূর হয়ে যায়। মনে হয় আমি যেন কোনোদিন পায়ে কোনো ব্যথাই পাইনি। এ বর্ণনাটি ইমাম বুখারীর। অপরদিকে ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, 5 সদস্যের সবাই আবু রাফির ঘরে প্রবেশ করেছে এবং তার হত্যাকাণ্ডে সমান ভূমিকা রেখেছে। তবে তরবারির আঘাতে তাকে ধরাশায়ী করেছিলেন আবদুল্লাহ ইবনে উনাইস। এ বর্ণনায় আরও বলা হয়েছে, আবু রাফিকে হতে করে ফেরার সময় আবদুল্লাহ ইবনে আতিকের পায়ের গোড়ালি মচকে যায়। সঙ্গীরা তাকে ধরাধরি করে একটি ঝরনার পাশে নিয়ে আসে। ততক্ষণে আবু রাফির মৃত্যু সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ইহুদিরা আলো জেলে খুঁজতে থাকে হত্যাকারীদের, কিন্তু কাউকে না পেয়ে হতাশ মনে ফিরে যায় তাদের নিহত গোত্রপতির কাছে। ওদিকে সাহাবীরাও তাদের দলনেতাকে নিয়ে নিরাপদে ফিরে আসেন নবীজির কাছে। এই ক্ষুদ্র দলটি পাঠানো হয়েছিল 5ম হিজরির জিলব বা জিলহজ মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক, বনু কুরাইজা যুদ্ধ ও তাদের যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার পর আরবের উচ্ছৃঙ্খল বেদুইন ও অপরাপর গোত্রগুলোকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। এ তালিকায় সবার আগে রাখা হয় তাদেরকে, যারা এতদিন ধরে মদিনার শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করে আসছিল এবং সামরিক শক্তি প্রয়োগ করা ছাড়া যাদের মধ্যে শৃঙ্খলাবোধ জেগে ওঠার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না। মুহাম্মদ ইবনে মাসলামার অভিযান। আবু রাফির মৃত্যুদণ্ড কার্যকর করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে কারতায় একটি সামরিক অভিযান পরিচালনা করেন। জায়গাটি নাজদের বাকারাত অঞ্চলে জারিয়ার পাশে অবস্থিত। জারিয়া ও মদিনার মাঝখানে 7 রাতের দূরত্ব। মুহাম্মদ ইবনে মাসলামা 6ষ্ঠ হিজরির 10 মুহররম বনু বকর ইবনি কিলাবের উদ্দেশ্যে যাত্রা করেন। মোট 30 জন অশ্বারোহী অংশ নেন এ অভিযানে। বনু বকর মুসলিম বাহিনীর আগমনের সংবাদ পেয়েই লোকালয় ছেড়ে চলে যায়। তাদের ঘরবাড়ি ও আস্তাবলগুলো পড়ে থাকে অরক্ষিত। ফলে বিনা যুদ্ধেই মুসলিমদের হস্তগত হয় প্রচুর পরিমাণ উট, বকরি ও অন্যান্য গবাদি পশু। মুহররমের একদিন বাকি থাকতে তারা মদিনায় ফিরে আসেন। সাথে বিপুল পরিমাণ গনিমত আর এক যুদ্ধবন্দী। তার নাম সুমামা ইবনে উসাল হানাফি। সে মুসাইলামাতুল কাজ্জাবের নির্দেশে ছদ্মবেশে নবীজিকে হত্যা করতে এসেছিল। পথিমধ্যে মুহাম্মদ ইবনে মাসলামার বাহিনী তাকে ধরে ফেলে। মসজিদে নব্বীর একটি খুঁটিতে শক্ত করে বাঁধা হয় তাকে। নবীজি কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করেন, সুমামা, তোমার কাছে কি আছে? সে বলে, আমার কাছে প্রভূত কলেন আছে। আপনি আমাকে হত্যা করলে একজন উপযুক্ত ব্যক্তিকেই হত্যা করবেন। আবার যদি দয়াপরবশ হয়ে মুক্ত করে দেন, তবে একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতিই দয়া দেখাবেন। আপনার সম্পদের চাহিদা থাকলে বলুন, যা চাইবেন তাই দেব। নবীজি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসেন। কিছুক্ষণ পরে গিয়ে আবারও একই প্রশ্ন করেন। সুমামাও একই উত্তর দেয়। নবীজি এবারও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে আসেন। কিছুক্ষণ পরে আবার যান তার কাছে। এবারও আগের মতো প্রশ্নোত্তর পর্ব চলে। নবীজি খানিকক্ষণ ভেবে উপস্থিত সাহাবীদের বলেন, সুমামাকে তোমরা মুক্ত করে দাও, সুমামা এখন স্বাধীন। তার হাত বাঁধন মুক্ত। প্রশ্নোত্তরের লম্বা সময়টায় সে নবীজির আচরণ, মানুষের ছড়ানো গুজব ও তার নিজের অবস্থান নিয়ে বিস্তর ভেবেছে। তার আগের ও পরের ভাবনার মধ্যে এখন আসমান জমিনের ফারাক। তাই তো বাড়ির পথ না ধরে সে মসজিদে নব্বীর পার্শ্ববর্তী খেজুর বাগানের দিকে পা বাড়ায়। ছায়াঢাকা কোমল পরিবেশ সেখানে। মাঝখানে একটি মিষ্টি পানির নহর। সেখানে নেমে সে গোসল করে, ঘষে মেজে পবিত্র করে নিজেকে। এরপর নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি বলেন, আল্লাহর কসম, এই একটু আগেও আপনি ছিলেন আমার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আর এখন এই মুহূর্তে আপনার চেয়ে প্রিয় কেউ নেই আমার এই পৃথিবীতে। আল্লাহর কসম, একটু আগেও আপনার ধর্ম ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু। আর এখন তার চেয়ে ভক্তির ধন দ্বিতীয়টি নেই আমার দৃষ্টিতে। আমি উমরা করতে যাচ্ছিলাম। মাঝপথ থেকে আপনার অশ্বারোহী বাহিনী আমাকে তুলে এনেছে। তার ইসলাম গ্রহণে নবীজি খুবই আনন্দিত হন। তাকে এর শুভ পরিণামের সুসংবাদ দেন এবং উমরা পালন করতে বলেন। অনুমতি পেয়ে সুমামা মক্কার পথে পা বাড়ান। কাবায় পৌঁছে উমরা করেন। উমরা তিনি আগেও করেছেন, তবে এবারের উমরায় তার আত্মনিবেদন অন্যরকম। সবকিছুতেই সমূহ পরিবর্তন দৃশ্যমান।
এ পরিবর্তন চোখ এড়ায় না কুরাইশদের। তারা কোনো রকম রাগঠাক ছাড়াই বলে, সুমামা, তুমি তো দেখি বেদ্দিন হয়ে গিয়েছ। তিনি বলেন, আল্লাহর কসম, মোটেও না। আমি তো বরং নতুন করে ধর্মে দীক্ষিত হয়েছি, মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম, নবীজির অনুমতি ছাড়া ইয়ামামা থেকে একটি জবের দানাও তোমাদের কাছে আসবে না। আগামীতে ইয়ামামা ছিল মক্কাবাসীর শস্যভূমি। সেখান থেকে তাদের সারা বছরের খাদ্যশস্য সরবরাহ হতো। উমরা শেষ করে সুমামা তার দেশে ফিরে যান এবং যথারীতি মক্কায় খাদ্যশস্যের সরবরাহ বন্ধ করে দেন। এতে মক্কাবাসী তাদের দুয়ারে দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পায়। কষ্টে সৃষ্টে কোনোরকম দিন গুজরান করে তারা। সুমামা ছিলেন ইয়ামামার মান্যবর নেতাদের একজন। তার আদেশ উপেক্ষা করার সাধ বা সাধ্য কোনোটাই ছিল না কারো। সেজন্য কুরাইশরা বাধ্য হয়ে নবীজির কাছে পত্র লেখে। আত্মীয়তার দোহাই দিয়ে তাকে অনুরোধ করে তিনি যেন দূত বা পত্র মারফত সুমামাকে মক্কায় খাদ্যশস্যের সরবরাহ করতে বলেন। নবীজি তাদের অনুরোধ রাখেন এবং সুমামাকে তার স্বেচ্ছারোপিত বয়কট তুলে নিতে বলেন। বনু লিহিয়ানের যুদ্ধ। বনু লিহিয়ান ছিল বিশ্বাসঘাতক এক গোত্র। রাজির ঘটনায় তারা 10 জন সাহাবীকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু সে সময় তাদের থেকে এর প্রতিশোধ নেওয়া যায়নি, যেহেতু তাদের দেশ তখন হিজাজের অভ্যন্তরে মক্কার সীমানার ভেতর। তাছাড়া কুরাইশ ও বেদুইনদের সাথে সম্পর্কের সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল মুসলিমদের। এহেন সংকটময় মুহূর্তে প্রতিবেশীদের উপর আক্রমণ করা এবং পরিস্থিতি আরও জটিল করে তোলা সমীচীন মনে হয়নি নবীজির কাছে। তাই তিনি উপযুক্ত সময়ের অপেক্ষা করেন। কিছুদিন যেতে না যেতেই তার এই অপেক্ষার ফল ফলতে থাকে। মুশরিকরা নানা দলে বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে অনৈক্য দেখা দেয়। এতে মনোবল ভেঙে পড়ে, তাদের শক্তিও খর্ব হয়ে যায় অনেকটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্ঝঞ্ঝাট সময়টাকে বেছে নেন তাদের থেকে প্রতিশোধ গ্রহণের জন্য। সে লক্ষ্যে 6 হিজরির রবিউল আওয়াল বা জুমাদাল উলা মাসে 200 জন সাহাবী নিয়ে তিনি যুদ্ধযাত্রা করেন। তবে ঠিক কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন সেটা গোপন রাখেন সবার থেকে। সৈন্যদের কেবল এতটুকু আভাস দেন যে তিনি শামের দিকে যেতে চাইছেন। এ যাত্রায় আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমকে মদিনার ভারপ্রাপ্ত শাসক মনোনীত করা হয়। কাফেলা দ্রুত পথ চলতে থাকে। অল্প সময়ের ব্যবধানে তারা পৌঁছে যান আমাজ ও উসফানের মধ্যবর্তী উপত্যকা বাতনে গুরানে। এখানেই বনু লিহিয়ানের লোকেরা সাহাবীদের হত্যা করেছিল। নবীজি নিহতদের জন্য রহমতের দোয়া করেন। এরই মধ্যে মুসলিমদের আগমন সংবাদ পৌঁছে যায় বনু লিহিয়ানের কানে। তারা কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আশ্রয় নিয়ে পাহাড়ের চূড়ায় নবীজি তাদের জনপদে 2 দিন অবস্থান করেন। এ সময়ে সৈন্যদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, কিন্তু কারো ছায়াটিও দেখা যায় না। সেখানে 2 দিন অবস্থানের পর তিনি উসফান অভিমুখে রওনা করেন। সেখানে পৌঁছে 10 জন সাহাবীকে প্রেরণ করেন কুরাউল গামিমে, যেন কুরাইশদের কানে মুসলিম বাহিনীর আগমন সংবাদ পৌঁছে এবং তারা আরও একটি স্নায়ুযুদ্ধে পরাস্ত হয়। কুরাউল গামিমেই নবীজি অভিযান শেষ করেন। এরপর সোজা ফিরে আসেন মদিনায়। এ যাত্রায় তিনি মোট 14 রাত মদিনার বাইরে অবস্থান করেন। নবীজির অবিরাম অভিযান। মদিনায় ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে আরও কয়েকটি অভিযান পরিচালনা করেন। এখানে সংক্ষেপে তার বিবরণ তুলে ধরা হল। দামর অভিযান। 6 হিজরির রবিউল আওয়াল বা রবিউল আখির মাসে উক্কাশা ইবনে মিহসান 40 জন সেনা নিয়ে গামর অভিযানে বের হন। গামর বনু আসাদের একটি কূপের নাম। তার আগমন সংবাদ পেয়ে স্থানীয়রা সেখান থেকে পালিয়ে যায়। গনিমত হিসেবে 200টি উট মুসলিমদের দখলে চলে আসে। তারা সেগুলো নিয়ে নিরাপদে মদিনায় ফিরে আসেন। জুল কিসা অভিযান। 6 হিজরির রবিউল আওয়াল বা রবিউল আখির মাসে মুহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে 10 সদস্যের ছোট্ট একটি দল জুল কিসা অভিযানে বের হন। ফুল কিসা মূলত বনু সালাবার একটি আবাসিক এলাকা। মুসলিম সৈন্যরা সেখানে পৌঁছলে স্থানীয় শতাধিক শত্রু তাদের ভয়ে আত্মগোপন করে। মুজাহিদগণ তাদের অপেক্ষায় সেখানেই রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। রাতে তারা ঘুমিয়ে পড়লে শত্রুপক্ষ অতর্কিত হামলা চালায়। এতে মুহাম্মদ ইবনে মাসলামা ছাড়া বাকি সবাই শাহাদাত বরণ করেন। তিনি মারাত্মক আহত হন এবং কোনো রকমে সেখান থেকে সরে আসতে সক্ষম হন। জুল কিসায় পাল্টা আক্রমণ। মুহাম্মদ ইবনে মাসলামার সহযোদ্ধারা নিহত হওয়ার পরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনেল জাররাকে ফুল কিসা আক্রমণের দায়িত্ব দেন। এবার তার সাথে সৈন্য দেওয়া হয় 40 জন। সবাই ছিলেন পদাতিক। তারা রাতে পথ চলতেন এবং দিনে বিশ্রাম নিতেন। একদিন ভোরবিহানে তারা বনু সালাবায় পৌঁছে যান। তাদের অতর্কিত আক্রমণের রণে ভঙ্গ দেয় স্থানীয়রা।
আশ্রয় নিয়ে বনজঙ্গল ও পাহাড় পর্বতের চূড়ায় পিছু ধাওয়া করে তারা একজনকে বন্দী করতে পারেন। পরে সে ইসলাম গ্রহণ করে। এ যুদ্ধে বিপুল পরিমাণ উট, বকরি ও গবাদি পশু মুসলিমদের অধীনে চলে আসে। জামুম অভিযান। ষষ্ঠ হিজরির রবিউল আখির মাসে জাইদ ইবনেল হারিসাকে জামুম অভিযানে পাঠানো হয়। জামুম হচ্ছে মারুজ জাহরানে অবস্থিত বনু সুলাইমের একটি ঝরনা। পথিমধ্যে মুজাইনা গোত্রের হালিমা নামের এক নারী মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। অভিজ্ঞ সেনাপতি তাকে পথ প্রদর্শনের কাজে ব্যবহার করেন। সে পথ দেখিয়ে দিলে মুজাহিদগণ দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যান। এতে শত্রুপক্ষের উপর অতর্কিত আক্রমণ চালানো সহজ হয় তাদের পক্ষে। এ অভিযানে প্রচুর বন্দী, উট, বকরি ও অন্যান্য গবাদি পশু হস্তগত হয় তাদের। জাইদ সেসব নিয়ে নিরাপদে মদিনায় ফিরে আসেন। নবীজি পথ দেখানো সেই নারীকে মুক্ত করে তার বিয়ের ব্যবস্থা করেন। ইস অভিযান। ষষ্ঠ হিজরির জুমাদাল উলা মাসে পরিচালিত এ অভিযানটিতেও জাইদ ইবনেল হারিসা নেতৃত্ব দেন। এ যাত্রায় তার বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ১৭০। প্রত্যেকেই অশ্বারোহী। তারা কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলার মালামাল জব্দ করেন। কাফেলাটির আমির ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আস। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। কাফেলা আক্রান্ত হলে তিনি মদিনায় এসে স্ত্রী জাইনাবের কাছে আশ্রয় নেন এবং তার মাধ্যমে নবীজির কাছে জব্দকৃত পণ্যসামগ্রী ফেরত দেওয়ার অনুরোধ জানান। নবীজি তার আবেদনে সাড়া দেন। সবাইকে খুশি মনে তাদের যাবতীয় মালামাল ফেরত দিতে বলেন। সবাই তাই করেন। কম বেশি, ছোট বড়, যার কাছে যা ছিল সবাই ফেরত দিয়ে দেন। আবুল আস সব নিয়ে নিরাপদে মক্কায় ফিরে আসেন। প্রত্যেকের আমানত তার হাতে পৌঁছে দেন। সম্পূর্ণরূপে দায়মুক্ত হন। এরপর ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরে আসেন। তিনি মদিনায় এলে নবীজি প্রথম বিবাহের ভিত্তিতে প্রিয় কন্যা জাইনাবকে পুনরায় তার কাছে ফিরিয়ে দেন। তাদের এই পুনর্মিলন হয় ৩ বছর কিংবা তারও অনেক পরে। সহিহ হাদিসে প্রথম বিবাহের ভিত্তিতে ফিরিয়ে দেওয়ার কথাই বর্ণিত হয়েছে। কারণ কাফিরদের জন্য মুসলিম নারী বিবাহ করা হারাম হওয়ার আয়াত তখনও অবতীর্ণ হয়নি। যেসব হাদিসে এ কথার উল্লেখ আছে, নতুন বিবাহের মাধ্যমে তার কাছে ফিরিয়ে দেওয়া হয় কিংবা ৬ বছর পর ফিরিয়ে দেওয়া হয়, তা অর্থগত দিক দিয়ে বিশুদ্ধ নয়। তাছাড়া সেসব হাদিসের সনদ ও বর্ণনাসূত্র সঠিক নয়। তারপরও যারা দুর্বল হাদিসের আশ্রয় নিয়ে এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেন, তাদের কার্যকলাপ দেখে অবাক হতে হয়। কারণ একদিকে তারা বলেন আবুল আস অষ্টম হিজরির শেষ দিকে মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেন। আবার আরেক দিকে বলেন জাইনাব অষ্টম হিজরির শুরুর দিকে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে বুলুগুল মারাম গ্রন্থের টিকায় সবিস্তারে আলোচনা করা হয়েছে। মুসা ইবনে উকবা মনে করেন আবুল আসের বাণিজ্যিক মালামাল জব্দ করার ঘটনা সপ্তম হিজরিতে আবু বাসির ও তার সঙ্গীসাথীদের মাধ্যমে ঘটেছিল। কিন্তু তার এই অভিমত সঠিক নয়। কারণ তার এ মতের সমর্থনে বিশুদ্ধ কিংবা দুর্বল কোনো ধরনের হাদিসই পাওয়া যায় না। তরফ বা তরক অভিযান। ষষ্ঠ হিজরির জুমাদাল আখিরা মাসে পরিচালিত এ অভিযানেও নেতৃত্ব দেন জাইদ ইবনেল হারিসা। এবার তিনি ১৫ জন সৈন্য নিয়ে বনু সালাবার বেদুইনপল্লী অভিমুখে রওনা করেন। সংবাদ পেয়ে তারা আগেই সরে পড়ে। বিনা যুদ্ধে ২০টি উট মুসলিম বাহিনীর হাতে চলে আসে। তারা ৪ রাত সেখানে অবস্থান করে মদিনায় ফিরে যান। ওয়াদিল কুরা অভিযান। ষষ্ঠ হিজরির রজব মাসে জাইদ ইবনেল হারিসা ১২ জন সৈন্য নিয়ে ওয়াদিল কুরা অভিযানে বের হন। তাদের এ অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করা। কিন্তু ওয়াদিল কুরার লোকেরা এক অতর্কিত হামলায় তাদের ৯ জনকে হত্যা করে ফেলে। বাকিরা মারাত্মকভাবে আহত হন। তাদের একজন ছিলেন জাইদ ইবনেল হারিসা খাবত অভিযান। বলা হয়ে থাকে এ অভিযানটি অষ্টম হিজরির রজব মাসে পরিচালনা করা হয়। কিন্তু ইতিহাসের ঘটনা পরম্পরা বিচার করলে বোঝা যায় অভিযানটি হুদায়বিয়ার আগে পাঠানো হয়। জাবির রাজিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনেল জাররার নেতৃত্বে আমাদের ৩০০ যোদ্ধার এক অশ্বারোহী বাহিনী পাঠান। এ অভিযানে আমাদের প্রধান লক্ষ্য ছিল কুরাইশদের বাণিজ্যিক কাফেলা অনুসন্ধান করা। মরুপথে চলতে চলতে আমাদের প্রচণ্ড ক্ষুধা পায়। ক্ষুধা নিবারণের জন্য কিছু না পেয়ে গাছের পাতা, বাকল ও লতাপাতা খেতে শুরু করি। সেই থেকে আমাদের বাহিনীর নাম হয়ে যায় খাবত বাহিনী। সে সময় আমরা এমনই সংকটে পড়ি যে আমাদের একজন প্রথমে ৩টি উট জবাই করেন, কিন্তু তাতেও অবস্থার উন্নতি হয় না। পরে তিনি আরও ৩টি উট জবাই করেন। এ সময়ের ভেতরও কোনো খাদ্যের সন্ধান পাওয়া যায় না। পরে আরও ৩টি উট জবাই করতে হয় তাকে। আবু উবাইদা শুরু থেকে বিষয়টা লক্ষ্য করছিলেন। এবার তিনি উট জবাই করতে নিষেধ করে দিলেন সবাইকে।
কারণ এভাবে চলতে থাকলে বাহন ও খাবারহীন মরুসফরে মৃত্যুই হবে তাদের শেষ সঙ্গী। আল্লাহর কি রহমত! আবু উবাইদা নিষেধাজ্ঞা জারি করতেই সমুদ্র তীরে বিশাল এক আম্বর মাছ ভেসে আসে। 15 দিন পর্যন্ত আমরা সে মাছ আহার করি এবং এর তেল ব্যবহার করতে থাকি। 15 দিন পর দেখা যায় আমাদের স্বাস্থ্য আগের তুলনায় ঢের বেড়েছে। দূর হয়ে গেছে সফরের ক্লান্তিও। আবু উবাইদা ওই মাছের বুকের খাঁচার একটি কাঁটা উঁচু করে ধরেন। এরপর সবচেয়ে দীর্ঘদেহী সৈন্যটিকে সবচেয়ে বড় উট নিয়ে সামনে হাজির হতে বলেন। সৈন্যটি বিশাল এক উট নিয়ে এগিয়ে আসেন। তারপর আবু উবাইদা তাকে সেই উটের পিঠে চড়ে মাছের কাঁটার নিচ দিয়ে যেতে বলেন। মাছটির কাঁটাটি এতটাই বিশাল ছিল যে লোকটি অনায়াসেই কাঁটার নিচ দিয়ে বেরিয়ে আসে। আমরা এই মাছের কিছু অংশ সঙ্গে করে নিয়ে আসি। মদিনায় পৌঁছে আমরা সবার আগে নবীজির কাছে যাই। পুরো ঘটনা সবিস্তারে জানাই তাকে। তিনি সব শুনে বলেন, এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আগত বিশেষ রিজিক। তোমাদের কাছে কি এর কোনো অংশ আছে? থাকলে আমাদেরকেও কিছু খেতে দিও। আমরা তখন নবীজির জন্য কিছু অংশ পাঠিয়ে দিই। এ অভিযানের সময়কাল সম্পর্কে আমাদের মূল্যায়ন আগেই উল্লেখ করেছি। আমরা বলেছি, ঘটনার পূর্বাপর ও ইতিহাস পরিক্রমা পর্যালোচনা করলে বোঝা যায় অভিযানটি পরিচালিত হয়েছিল হুদাইবিয়ার আগে। কারণ হুদাইবিয়ার সন্ধির পর মুসলিমরা কোনো কুরাইশ কাফেলার পিছু নেয়নি। বনুল মুতালিকের যুদ্ধ। সামরিক দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধটি বিশেষ উল্লেখযোগ্য না হলেও মুসলিম সমাজ ও সভ্যতায় এর গুরুত্ব ও প্রভাব ছিল অপরিসীম। কারণ এই যুদ্ধে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মুসলিমদের মধ্যে মানসিক অস্থিরতা ও বিশৃঙ্খলা বাড়িয়ে দেয়। সেই সাথে মুনাফিকদের ওপর থেকে সরিয়ে দেয় মিথ্যার আবরণ। তাছাড়া এ সময় ইসলামী শরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ শাস্তির বিধানও অবতীর্ণ হয়, যেগুলোর উপর ভিত্তি করে ইসলামী সমাজ সম্মান ও আদর্শ, সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে এক উচ্চ আসনে আসীন হয়। আমরা এখানে প্রথমে যুদ্ধ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরব। তারপর প্রবেশ করব যুদ্ধের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর গভীরে। বিশুদ্ধ মতানুসারে এই যুদ্ধটি সংঘটিত হয় 6 হিজরির শাবান মাসে। এই যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়, নবীজির কাছে একবার সংবাদ পৌঁছে বনুল মুস্তালিকের সর্দার হারিস ইবনে আবি জিরার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। তার সম্মনা অন্যান্য আরব গোত্র যোগ দিচ্ছে তার সাথে। সংবাদের সত্যতা যাচাই করতে নবীজি তখনই বুরাইদা ইবনেল হুসাইব আসলামীকে পাঠিয়ে দেন। তিনি এসে সংবাদ যাচাই করেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেশ ভালোভাবে। সাক্ষাতে কথাও বলেন বল মুস্তালিকের গোত্রপতি হারিসের সাথে। আলোচনা শেষ করে তিনি মদিনায় ফিরে আসেন এবং নবীজির সামনে সবিস্তারে তুলে ধরেন তার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগত এ সংবাদ সত্য বলে মনে হয়। সঙ্গে সঙ্গে তিনি বনুল মুস্তালিক আক্রমণের সিদ্ধান্ত নেন। সে মতে শাবানের 2 তারিখ সাহাবীদের নিয়ে যুদ্ধযাত্রা করেন। এ যাত্রায় মুনাফিকদের একটি দলও অংশ নেয়, যদিও এর আগে কোনো যুদ্ধে তাদেরকে অংশ নিতে দেখা যায়নি। এবার মনির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় যায়েদ ইবনেল হারিসাকে। কেউ কেউ অবশ্য সে সবরের তত্ত্বাবধায়ক হিসেবে আবু জর এবং নুমাইলা ইবনে আবদুল্লাহ আল্লাইসির নামও উল্লেখ করেছেন। এদিকে হারিস ইবনে আবি জিরার মুসলিম বাহিনীর খবরাখবর সরবরাহ করতে একজন গুপ্তচর নিযুক্ত করে। ঘটনাক্রমে সেই গুপ্তচর মুসলিমদের হাতে ধরা পড়ে এবং গুপ্তচর বৃত্তির অপরাধে তাকে হত্যা করা হয়। হারিস ও তার দোসররা যখন জানতে পারে এ যুদ্ধে স্বয়ং নবীজি অংশ নিয়েছেন এবং ইতোমধ্যেই তার গুপ্তচর নিহত হয়েছে, তখন আশেপাশের লোকজন তো বটেই, সে নিজেও ঘাবড়ে যায়। ভয়ে নীল হয়ে যায় তাদের চেহারা। প্রতিবেশী জেসকল গোত্র তার সাথে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও সটকে পড়ে আলবছে। হারিস পরে যায় মহাবিপদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসিতে পৌঁছে যাত্রা বিরতি দেন। মুরাইসি হচ্ছে উপকূলীয় অঞ্চল কাদিদের একটি জলাশয়। সংবাদ পেয়ে বনুল মুস্তালিকর যোদ্ধারা রণসাজে সেখানে উপস্থিত হয়। নবীজি সাহাবীদের সারিবদ্ধ করেন। মুহাজির ও আনসারদের পতাকা দেন যথাক্রমে আবু বকর সিদ্দিক ও সাদ ইবনে উবাদার হাতে। এরপর শুরু হয় যুদ্ধ। উভয় পক্ষের মধ্যে প্রথমে কিছুক্ষণ তীর বিনিময় হয়। তারপর নবীজির নির্দেশে মুজাহিদরা শত্রুপক্ষের ওপর একযোগে আক্রমণ চালান এবং খুব সহজেই বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হন। মুশরিকরা সেদিন শোচনীয় পরাজয় বরণ করে। তাদের কিছু সৈন্য নিহত হয়, বাকিদের বন্দী করা হয় নারী ও শিশুদের সাথে। এ যুদ্ধে বিপুল পরিমাণ উট ও বকরি মুসলিমদের দখলে চলে আসে। বিপরীতে মাত্র একজন মুজাহিদ শহীদ হন, তাও এক আনসার সাহাবী তাকে শত্রু মনে করে ভুলবশত হত্যা করে ফেলেন। সিরাত ও মাগাজি বিশেষজ্ঞদের অভিমত এমনই। তবে ইবনেল কাইয়িম বলেন, এটা তাদের ভুল ধারণা। মুসলিম ও বনুল মুতালিকের মধ্যে সে সময় কোনো যুদ্ধই হয়নি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলাশয়ের পাশে তাদের উপর চড়াও হলে যুদ্ধক্ষম পুরুষেরা সেখান থেকে পালিয়ে যায়। থেকে যায় কেবল নারী, শিশু আর গবাদি পশু। মুসলিমরা সেগুলো জব্দ করে সঙ্গে নিয়ে আসেন। বুখারীর বর্ণনা থেকে ও এমনটিই বোঝা যায়। সেখানে বলা হয়েছে, নবীজি বনুল মুস্তালিকের ওপর অতর্কিত আক্রমণ করলে তারা দিশেহারা হয়ে রণে ভঙ্গ দেয়। এরপর ইবনেল কাইম পুরো হাদিসটি উল্লেখ করেন। বন্দী নারীদের মধ্যে বনুল মুতালিকের সর্দার কন্যা জুয়াইরিয়াও ছিলেন। গনিমত বন্টনের সময় সাবিত ইবনে কাইসের ভাগে পড়েন তিনি। জুয়াইরিয়া মুক্ত হওয়ার জন্য টাকার বিনিময়ে তার সাথে চুক্তি করেন। নবীজি তার সে টাকা পরিশোধ করে তাকে মুক্ত করেন। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নবীজির সাথে। এভাবে বন্দী সম্প্রদায়ের সাথে নবীজির নতুন সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের মর্যাদা রক্ষা করতে গিয়ে মুসলিমরা তাদের হাতে সদ্য বন্দী হওয়া বনুল মুতালিকের ১০০টি পরিবার আজাদ করে দেন এবং বলেন, নবীজির শ্বশুরবাড়ির লোকদের আমরা গোলাম করে রাখতে পারি না। তাদের এই মহানুভবতা বিফলে যায়নি। পরে বনুল মুতালিকের সবাই ইসলাম গ্রহণ করে। বনুল মুস্তালিক যুদ্ধের বিবরণ এতটুকুই। তবে এই যুদ্ধের প্রেক্ষাপটে মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ও তার দোসররা বেশ কিছু ঘটনার জন্ম দেয়। আমরা শেষবের বিশেষ বর্ণনায় যাওয়ার আগে মুসলিম সমাজে তাদের ভূমিকা ও কর্মকাণ্ডের উপর একটি নাতিদীর্ঘ বিবরণ তুলে ধরার প্রয়োজন বোধ করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ২৬তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ২৭তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।